এই অদৃশ্য স্লো পয়জনটা এখন তোমার শরীরের ভিতরেই আছে। এই মুহূর্তে তুমি যা খাচ্ছ, যে জল পান করছো, যে বাতাস শ্বাস নিচ্ছ, তার সাথে সাথেই শরীরে ঢুকে যাচ্ছে এই অদৃশ্য কণা। না, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, আমি কথা বলছি মাইক্রোপ্লাস্টিক নিয়ে। বিজ্ঞানীদের মতে আমরা প্রতি সপ্তাহে প্রায় একটি ডেবিট কার্ডের ওজনের সমান প্লাস্টিক অজান্তেই খেয়ে নিচ্ছি। কিন্তু এই প্লাস্টিক তোমার শরীরের ভিতরে গিয়ে কি করছে জানো? আমি বলে দিচ্ছি। সহজ ভাষায় বলতে গেলে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের প্যাকেট যখন পরিবেশের সাথে মেশে, তখন রোদ, বৃষ্টি আর ঘর্ষণের জন্য সেগুলো ক্ষয় হতে থাকে। তারপর ক্ষয় হতে হতে এগুলো যখন 5 মিলিমিটারেরও বেশি ছোট হয়ে যায়, তখন আমরা সেটা চোখেই দেখতে পাই না, অথচ সেগুলো আমরা অজান্তেই কিছু না কিছুর সাথে খেয়ে ফেলছি। আর সেটাকেই বলে মাইক্রোপ্লাস্টিক। বিজ্ঞানীরা মানুষের রক্তে, ফুসফুসে, এমনকি নবজাত শিশুর শরীরেও এই বিষাক্ত কণা খুঁজে পেয়েছে। আমরা যে প্লাস্টিকের কাপে গরম চা, প্লাস্টিকের প্যাকেটে গরম খাবার খাচ্ছি না, আমরা জেনে শুনেই কিন্তু ক্যান্সারকে নিজেদের শরীরে আমন্ত্রণ জানাচ্ছি। এটা কি জানো? বাঁচতে গেলে আজই প্লাস্টিকের বোতল ব্যবহার করা ছাড়ো। গরম খাবার প্লাস্টিকের জায়গায় রাখা বন্ধ করো। দেখো, সহজ হিসাব, আমরা প্রকৃতিকে যেটা দিই, প্রকৃতি কিন্তু একদিন না একদিন সেটা আমাদের ফিরিয়ে দেয়। তাহলে আজই তোমরা প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করছো তো? বন্ধ করে দাও আর সাবস্ক্রাইব করে দাও।